মজা লাফালাফি সবই হবে, কিন্তু আজকের ভিডিওতে কিছু উপকারী তথ্য দিব কম খরচে কিভাবে পিকনিকের বাজার করবেন। এই চিপা চুপাই কি খুঁজতেছ? কিছু না, একটা শশা পড়ে গেছে। আল্লাহ, এই তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পিকনিক করতে আমরা চলে আসছি অনেক সুন্দর প্রাকৃতিক, দেখতে পাচ্ছেন নদীর ধার, পদ্মা নদীর ধারে আজকে আমরা পিকনিক করব। আমাদের সাথে কে কে আছে? শিখা আছে, পায়েল আপু আছে, শিমু আছে, জান্নাত আপু আছে, মিতু আপু আছে, আর এদিকে সুন্দরী আখি আপু আছে, আর সুন্দর সুন্দর খাবার আছে। আজকে আমরা পিকনিকে কি কি করছি, কত টাকা খরচ পড়লো, কোথা থেকে কি কেনাকাটা করলাম, এটা একটা ছোট্ট ব্লগ, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। রাজশাহীর বেস্ট কাচ্চি এবং তেহারি যেইখানে পাওয়া যায় সেইখান থেকে আমি নিয়েছিলাম 8টি প্যাকেট স্পেশাল গরুর হাফ তেহারি, যেগুলো 100 টাকা করেছিল। 8টির দাম পড়েছিল 800 টাকা। খান তেহারি, ঠিকানা সোনাদিঘির মোড়, রাজশাহী। এইখানকার তেহারি আসলেই অনেক মজা। তারপর এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম। এইটা হচ্ছে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের পাশে। যাদের বাজেট কম এইখান থেকে মিষ্টি কিনতে পারেন। ডায়াবেটিস নাই তো আবার আপনার? এই বয়সে মিষ্টি খাওয়া কিন্তু ঠিক না। নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের থেকে এইখানকার মিষ্টির প্রাইসটা কম ছিল, পাশাপাশি মিষ্টির টেস্ট ছিল এভারেস্ট। নবরূপ বরাবরই ভালো, কিন্তু যাদের বাজেট কম তারা এখান থেকে মিষ্টি কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেক কম প্রাইসে এখানে মিষ্টি পাওয়া যায়। মিষ্টি কেনার পর আমি চলে গিয়েছিলাম ড্রিঙ্কস নিতে। ড্রিঙ্কস খুঁজে আমি নিয়েছিলাম ক্লেমন, যেটা মাত্র 100 টাকায় 2 লিটার পাওয়া যায়। তারপর সব পাইকারি দোকানগুলোয় চলে গিয়েছিলাম, সেইখান থেকে ওয়ান টাইম গ্লাস নিয়েছিলাম মাত্র 2 টাকা করে পিস। তারপর একটু সামনে গিয়ে আরেকটি দোকান খুঁজে পেয়েছি যে এখানে প্লাস্টিকের অনেক কিছু পাইকারি পাওয়া যায়। সেইখান থেকে পাইকারিতে একটি টিস্যু নিয়েছিলাম। এগুলোর দোকান নিয়ে বিস্তারিত যদি ভিডিও দেখতে চান পাইকারির দোকানগুলো নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজশাহীর কোথায় কোন চিপায় কি পাওয়া যায় কম খরচে, সেগুলো নিয়ে ভিডিও বানাবো। তারপর কাঁচা বাজারে গিয়েছিলাম, সবজি কিনেছিলাম। সবজি কেনার কারণ, সবজি নিয়ে একটা ভিডিও গেম আসবে, সেইটা নেক্সট ভিডিওতে আপলোড দিব। খাবারের মুডটাই নষ্ট করে দিয়েছে ওই। না, আমি রাতে খাইনি, আগে প্রথমত সারা রাত পিকনিকের জন্য রাত থেকে না খেয়ে আছে। হ্যাঁ, সবাই মিলে এনজয় করবো বলে তুমি কি করলা? এটা পুরো মুডটাই তো নষ্ট করে দিয়েছো। এটা আমি সব জানি। মুখটা দেখান, মুখটা দেখান। সকালেও খাইনি, পিকনিকে খাবে থেকে রাতে খাইনি, সকালে খাইনি। অনেক কষ্ট করে এতদূর আসার পর এইখানে এসে যা শুনলাম সেইটা শুনে মন খারাপ হয়ে গেছিল। খাবার নিয়ে ভিতরে যাওয়া যাবে না, অন টাইমে খাবার নিয়ে ভিতরে যাওয়া যাবে না। বাইরের খাবার নিয়ে চিড়িয়াখানায় ঢোকা নিষেধ, এই জন্য আমরা চলে গিয়েছিলাম টিবাদে নদীর ধারে। পালে বুটি শোনেন। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, খাওয়া শেষ করে যার যার প্যাকেট তার কাছে রেখে দিবা। নদী এলাকা আমরা নষ্ট করতে চাই না, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা ঠিক না। আমরা খাবারের প্যাকেটগুলো পলিথিনে ভরে করে একটা ডাস্টবিনে ফেলে দিব। ওকে সবাই? ম্যাডাম তবরক, মিলাদের তবরক। কে বেশি ক্ষুধার্ত আগে নিয়ে নেন। আপু দাও তো। ওই যে ক্ষুধার্ত একদিন বসে আছে। এই চিপা চুপাই কি খুঁজতেছ? কিছু না, একটা শশা পড়ে গেছে। আল্লাহ, এই তো। এমন আচ্ছা, আমার ভাগেরটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। প্রকৃতির মধ্যে খেতে আসার পিকনিক করতে খান তেহারের তেহারি বরাবরই ভালো লাগে। ভালো লাগতেছে, আজকেও ভালো লাগতেছে, মানে নিউ ইয়ার উপলক্ষে আরো বেশি ভালো লাগতেছে। সবাই আসলে অনেক মজা করে খাচ্ছিল। তেহারি খেতে আসলেই অনেক মজাদার ছিল, অনেক টেস্ট ছিল। পিকনিকে এসে আবার খুব ভালো লাগছে, খুব মজা করছি, খাবার দাবারও খাচ্ছি। থ্যাংক ইউ। আজকের ভিডিওগ্রাফার আরিফুল, কেমন লাগছে? অনেক ভালো খাবার টেস্ট? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তোমার ভিডিও কিন্তু অনেক সুন্দর হচ্ছে, ওয়েল ডান, গুড জব। একজনের রিভিউ নিচ্ছে নিজে খাওয়া বাদ দিয়ে। পায়েলাপুর এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। নিজের ছেলের মতো তানিয়াকে অনেক সুন্দর করে খাওয়াই দিচ্ছিল। তানিয়া কিন্তু পায়েলাপুর বাসায় থাকে, ওনার ছেলেকে দেখাশোনা করে, বাট সেই সত্ত্বেও পায়েলাপু তাকে নিজের মেয়ের মতো দেখে, নিজের মেয়ের মতো ভাবে। আসলে পায়েলাপুর মন অনেক বড়। দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে যাবে, অনেক সুন্দর একটা সিনারি। খাওয়া দাওয়া শেষ হোক।
ভাইয়ের চামচ বুঝলে? মিষ্টি লাগবে, মিষ্টি মিষ্টি, কারণ মিষ্টি লাগবে, মিষ্টি সুইট উইথ সুইট বয়। মিষ্টির সাথে এই মিষ্টি ছেলেটা ফ্রি। কবে থেকে এই মিষ্টির ব্যবসা শুরু করলা? আর যেদিন থেকে দেখছি ফেসবুক ইউটিউব ইনকাম বন্ধ করে দিয়েছে, তো সবাই বলছে আপনি তো অনেক মিষ্টি একটা ছেলে, মিষ্টির ব্যবসা করেন, আর মিষ্টির সাথে মিষ্টি একটা ছেলে ফ্রি। ওরে বাবা, কালো জামের সাথে ফর্সা জাম ফ্রি। কালো লাগবে, কালো জামের সাথে সাদা ছেলে। আমাকে কারো পছন্দ হয়েছে, মিষ্টি কিনলে আমি ফ্রি, মিষ্টি কিনলে আমি ফ্রি। তুমি রিজেক্টেড, কেউ তোমাকে চুজ করবে না। তাহলে মিষ্টি সব আমার। মিষ্টি মুখ করছে মিষ্টি একটা ছেলে, আশেপাশে সব ঝালমিয়ে। ছোট্ট একটি মজাদার এবং কিছু উপকারী তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে ময়লাগুলো একটি ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। ধন্যবাদ।